This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। নমস্কার, দেখছেন TV9 বাংলা। ঘড়ির কাঁটা সন্ধ্যে 7টা মানেই বেঙ্গল ব্রেকিং। আজকে আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র, আর আমি রয়েছি সঙ্গে শর্মিষ্ঠা। তবে শুভজিৎ, সবার প্রথমে আমরা একটুখানি দর্শকদের জানিয়ে দিই যে আজ কোন কোন 7টা ইস্যু আমরা দেখাবো। পিসিআর কে বলবো বিগ ওয়ালে প্লে করতে আজকে 7টা ইস্যু। শুভজিৎ, আজকে 1 নম্বর ইস্যু, সিবিআই এ ভরসা। রাজ্য পুলিশের ওপর কোনো ভরসা নেই বলছে নার্সের পরিবার। তারা ভরসা করছে সিবিআই এর ওপর, কেন দেখাবো। আজকে দ্বিতীয় ইস্যু, জীবন নিয়ে ছিনিমিনি। ধরুন আপনি হাজার হাজার টাকা খরচা করে একটা টেস্ট করালেন, ব্লাড টেস্ট হতে পারে, অন্য কোনো টেস্ট হতে পারে, কিন্তু যে ল্যাব থেকে টেস্ট করাচ্ছেন তার অনুমোদন আছে তো? ওটা ভুয়ো না তো? রাজ্যে একটা ঘটনা সারা ফেলে দিয়েছে, এই প্রশ্ন তুলতে বাধ্য করছে, দেখাবো। আর আজকে তৃতীয় ইস্যু হচ্ছে সদগতের গতি নেই। জানেন তো আপনার মুড়েও শান্তি নেই, মানে দুটি জেলায় এখনো পর্যন্ত ইলেকট্রিক চুল্লি বন্ধ রয়েছে। কেন, কোথায়, জানাবো আপনাদেরকে। আজকের পরবর্তী ইস্যু শর্মিষ্ঠা, জন্মেই সংশয়। মানে জন্মানোর পর তো বার্থ সার্টিফিকেট ইস্যু হয়, তাই না? আপনাদের এই রাজ্যের এমন একটা জেলা আজকে দেখাবো যেখানে বছরে যতজন জন্মাচ্ছেন তার থেকে বেশি সংখ্যক বার্থ সার্টিফিকেট ইস্যু হচ্ছে। কোথায়, দেখাবো আজকে। 5 নম্বর ইস্যু, খেলায় সেম সাইট। না, ওই খেলা হবে স্লোগানের খেলা নয়, ফুটবল খেলা। সেম সাইট কে করেছেন পুরো ডিটেলটা দেখলে বুঝতে পারবেন, কারণ ইতিমধ্যেই গোটা ঘটনা নিয়ে তোলপাড় হয়ে গেছে রাজ্য রাজনীতি। এর পরের ইস্যু হচ্ছে বাঁধ ভাঙা বচসা। আমরা সাগরের ছবি আপনাদেরকে দেখাবো যেখানে একটা বাঁধকে কেন্দ্র করে বাঁধ ঠিক হবে না একেবারে খারাপ জিনিস দিয়ে তৈরি হবে, সেখানে শাসক বিরোধী তরজা শুরু হয়ে গেছে। কিন্তু সাধারণ মানুষ, তাদের সমস্যার কি সমাধান হচ্ছে, জানাবো আপনাদেরকে। তারপরের ইস্যু হচ্ছে জোর যার মুলুক তার। এটা তো কথাতেই আছে, যে এলাকায় যার জোর বেশি সে সেখানকার আইন পরিচালনা করবে, সে সেখানকার সব কিছু দেখবে। কিন্তু কোথায় এবং কি করছে, কোন বেআইনি কাজটা হচ্ছে, জানাবো আপনাদেরকে। তবে সবার প্রথমে শুভজিৎ, আমরা কোন খবরের দিকে নজর রাখবো? সিঙ্গুরের দিকে। শুরুতেই সিঙ্গুরের দিকে নজর রাখবো আমরা। সিঙ্গুরে নার্সের রহস্য মৃত্যুর তদন্তেও পুলিশে অনাস্থা পরিবারের। সিবিআই তদন্তে দাবি করছে পরিবার। অভিযোগ, প্রণয়ের তত্ত্ব প্রতিষ্ঠা করার চেষ্টা করছে পুলিশ। নার্সের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলেছেন তিলোত্তমার বাবা মাও। সিবিআই তদন্ত চাইছে, সিবিআই তদন্ত চাইছে, সিবিআই তদন্ত চাইছে, সিবিআই তদন্ত চাইছে। ফের পুলিশ অনাস্থা, ফের সিবিআই তদন্তের দাবি। নন্দীগ্রামের নার্সের সিঙ্গুরা নার্সিংহোমে রহস্য মৃত্যুতে কেন্দ্রীয় সংস্থার তদন্ত চায় পরিবার। কি প্ল্যান করে ধর্ষণ এবং মানসিক নির্যাতন এবং শারীরিক নির্যাতন করে মেরে দিয়েছে। বুধবার রাতে সিঙ্গুরের একটি নার্সিংহোমে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবার দাবি তোলে কল্যাণী এইমস বা কমন হসপিটালে ময়না তদন্ত করতে হবে। সেই অনুযায়ী শনিবার কল্যাণী এইমসে নার্সের দেহের ময়না তদন্ত হয়। এর পাশাপাশি পুলিশের বিরুদ্ধে তথ্য প্রমাণ লুকোনোর অভিযোগ তুলে সিবিআই তদন্তের দাবি তুলেছে পরিবার। পুরো এভিডেন্স লুকোনোর চেষ্টা করছিল, টানা হিসেবে করে তুলে নিয়ে প্রথমে সেখানে হবে বলছিল পোস্টমর্টম, সেখানটা হয়নি। প্রশাসন জোর করে নিয়ে চলেছিল কলকাতা পুলিশ মর্গে। পুলিশ যদি ঠিকভাবে সহযোগিতা করে তাহলে পুলিশের রাস্তা রাখবো, না হলে আমরা কোর্টে যাবো, সিবিআই যাবো। পরে তো আমার মেয়ে ছিলই না, সে লাশ অন্য জায়গায় পালিয়ে গেছিল, তো সেই জায়গায় কি করে করতে পারছে প্রমাণ, ওটা দেখে আমাদের সন্দেহ হয়েছে। অভিযোগ, প্রণয়ের তত্ত্ব খাড়া করার চেষ্টাও করছে পুলিশ। প্রশাসনটা গেল, গিয়ে আমাদের সঙ্গে কথা বললো যে আপনাদের মেয়ের এফআইআর ছিল, হ্যান ত্যান মুখ। আমরা তো ওটা আমরা কোনোদিনই ভাবিনি বা আছে বলে আমরা কোনোদিন জানিও না। পুলিশের ভূমিকাকে আরজিকর কাণ্ডের মতোই দেখছেন তিলোত্তমার মা বাবা। পুলিশ সম্পূর্ণভাবে অসহযোগিতা করছে, যেমন আমার মেয়েকে আটকে রেখেছিল ঠিক সেম জিনিসটা ওখানেও করছে। সমস্ত কভার আপ করার চেষ্টা করছে পুলিশ। যে তথ্য প্রমাণ লোপাট যে ব্যাপারটা, পুলিশ এসে প্রথমেই কেন এটা করে? তাহলে পুলিশ কি জানে যে আসল দোষী কারা? সেটা জেনেই পুলিশ ঢাকার জন্য প্রথমে এসেই এইগুলো কাজগুলো ম্যানিপুলেট করার কাজগুলো প্রশাসন করে। নার্সের পরিবারের মতো একই দাবি করেছে বিজেপিও। পরিবারের রাজ্য সরকারের প্রতি আস্থা নেই। পুলিশ মেশিনারি সিন্ডিকেটের কথা মতন চলছে, মানুষ আস্থা রাখতে পারছে না, আস্থা রাখছে না। সিবিআই তদন্ত হোক, এবং সিবিআই তদন্ত হলে অনেক বেটার। বিজেপিকে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। অভয়ের ক্ষেত্রে যখন সিবিআই তদন্ত হয়েছিল, কলকাতা পুলিশ যাকে গ্রেপ্তার করেছিল, সিবিআই প্রমাণ করেছিল যে হ্যাঁ সেই অপরাধী। যেই ঘটনায় আমাদের লুকোনোর কিছু নেই, সেই ঘটনায় যে খুশি তদন্ত করুক।
কেন পরিবারকে না দেখিয়ে ঘটনাস্থল থেকে দেহ নিয়ে চলে গেল পুলিশ? তবে কি তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা, অভিযুক্তকে বাঁচানোর চেষ্টা? সিঙ্গুরের নার্সিংহোমে কাজে যোগ দেওয়া 3 দিনের মধ্যেই নার্সের ঝুলন্ত দেহ উদ্ধারের পর একের পর এক প্রশ্ন তুলছে পরিবার। সৌভিক সরকার ও মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা। একটা মৃত্যু, সেই মৃত্যু নিয়ে রাজনীতি। এবার আমার আপনার খবরটা একটু দেখাই। আচ্ছা, আপনি গাটের পরে খরচ করে বেসরকারি ল্যাব থেকে পরীক্ষা করান, স্বাস্থ্য পরীক্ষা, তারপর জানতে পারলেন সেই ল্যাবই অবৈধ। ভাবুন একবার, আপনার টাকা তো জলে গেলই, বাড়তি পাওনা, সীমাহীন হয়রানি। ঠিক এমনই অবস্থা এই মুহূর্তে পূর্ব মেদিনীপুরের অগণিত রোগী। কারণ অবৈধ ঘোষণা করে 27টি ডায়াগনস্টিক সেন্টার এবং ল্যাবকে বন্ধের নির্দেশ নন্দীগ্রাম স্বাস্থ্য জেলা আধিকারিকের। জীবন নিয়ে ছিনিমিনি, বৈধ কাগজপত্র নেই, নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে দিনের পর দিন রমরমিয়ে চলছিল ডায়াগনস্টিক সেন্টার। কাঁথি মহকুমা এলাকায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা 27টি ডায়াগনস্টিক সেন্টার ও ল্যাবকে বন্ধের নোটিশ নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার। রুটিন সার্ভেতে উঠে এলো ভয়ঙ্কর অনিয়মের ছবি। মারিস্তা, নাচিন্দা এবং স্কুল বাজার কন্টাই, এই 3টে জায়গাতে গতকালকে আমাদের সার্ভেতে এই 27 জন ধরা পড়েছে। না জানি পুরো এলাকাটা, কান্টাই এবং রামনগর 1-2 বাকি পোর্শনটা আমরা ধরলে আরো কত পাবো আমার কোনো আইডিয়া নেই। নিয়ম মানার বালাই নেই, সেখানে ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের আজব সব যুক্তি। আমাদের তো সংসার চালাতে হবে, আমরা তো বেকার ছেলে, আমরা শিক্ষিত বেকার ছেলে, আমরা কি করব? আমাদের একদম বন্ধ হয়ে যায় তাহলে আমরা খেতেই পাবো না। খুব কম দিন হলো ল্যাবটা করেছি, এবার তার যে সরকারি রুলস বা সিস্টেম আমরা তো অতটা জানি না। একটা অফিসে গিয়ে সঙ্গে সঙ্গে তো কাজ হয় না, অনেকদিন সময় লাগে। কতটা বিপজ্জনক এ ধরনের সেন্টার বা ল্যাব? সাধারণ মানুষ কিন্তু বিপদে পড়ছেন, তিনি বুঝতে পারছেন না যে এই ল্যাবরেটরিটা তার সমস্ত যোগ্যতা মান আছে কি নেই। এটা তো স্বাস্থ্য দপ্তরের যিনি অধিকর্তা, তার তো আর এটা ছাড়া বলার কোনো রাস্তা নেই। আমাদের লাইসেন্স নেননি, সুতরাং আপনি করতে পারেন না। প্রশাসনের নজরদারি কোথায়? প্রশ্ন বিরোধীদের। তৃণমূল সরকার, দুর্নীতিবাজদের সরকার একদিন ধরে কি করছিলেন? এদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট এই কাজ থেকে ঘুষ খায়, এইসব ল্যাবরেটরি থেকে ঘুষ খায়। কিছুদিন আগে নন্দীগ্রাম ও চণ্ডীপুর মিলিয়ে প্রায় 22টি ডায়াগনস্টিক সেন্টারকে বন্ধের নোটিশ দেওয়া হয়েছিল। আর কত না জানি এ ধরনের অবৈধ সেন্টার রয়েছে, আশঙ্কা স্বাস্থ্য আধিকারিকদের। পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। আর এবার আপনাদেরকে আরেকটা ছবি দেখাবো। বিশ্বাস করুন, এ ছবি বোধহয় আমাদের প্রত্যেকের জন্য লজ্জার ছবি। এলাকাতে একটাই বৈদ্যুতিক চুল্লি রয়েছে, কিন্তু সেটা বিকল হয়ে গেছে। পুরুলিয়া শহরে ভরা বর্ষায় খোলা আকাশের নিচেই চলছে দাহ কার্য। অন্যদিকে আলিপুরদুয়ার হাসপাতালে মর্গে পড়ে আছে 18টা বেয়ারিশ লাশ। চুল্লি খারাপ থাকায় সৎকার করা যাচ্ছে না। এদিকে দেহগুলোতে পচন ধরেছে, ফাপড়ে হাসপাতাল কর্তৃপক্ষ। আলিপুরদুয়ার পুরসভা পরিচালিত শ্মশানের বৈদ্যুতিক চুল্লি বিকল। এই নিয়ে আলিপুরদুয়ার হাসপাতাল বনাম পুরসভার দ্বন্দ্ব। আলিপুরদুয়ার হাসপাতালের দাবি, চুল্লি বিকল হওয়ার কারণে হাসপাতাল মর্গে পড়ে রয়েছে 18টি বেয়ারিশ লাশ। দেহগুলোতে পচন ধরতে শুরু করেছে, আর যার জেরে ছড়াচ্ছে দূষণ। নতুন করে ময়না তদন্ত করতে গিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। যে কোনো কারণেই হোক, আমার মনে হয় বিকল্প ব্যবস্থা যদি এখন না করা যায়, তাহলে হাসপাতালে মানুষ চিকিৎসা করতে এসে উল্টো অসুস্থ হয়ে পড়বে। সমস্যার কথা স্বীকার করে নেন হাসপাতাল সুপার। মুশকিলটা হয়ে গেছে যে আমার চুল্লিটা ঠিক না হলে আমরা ঠিক সৎকারও করতে পারছি না। সব অর্ডার সব করাই আছে, ভোগান্তি আমাদের, আমরা গন্ধ পাচ্ছি, পেশেন্ট পার্টির অসুবিধা হচ্ছে, বিশেষ করে স্টাফেদের। আলিপুরদুয়ারের প্রায় 10 থেকে 12খানা ম্যানুয়াল যে চুল্লি সেগুলো খোলা আছে এবং আমাদের পাশের জেলা কুচবিহারে খোলা আছে। তা আমার মনে হয় সেখানে তারা ডিসিশন নেবে। একই ছবি পুরুলিয়া শহরে। শিমুলিয়া শ্মশানের একটি বৈদ্যুতিক চুল্লি 1 মাস ধরে বিকল হয়ে পড়ে রয়েছে। সৎকার করতে এসে সমস্যায় পড়ছেন মৃতের আত্মীয় স্বজনরা। কাঠ জোগাড় করা, এবার বৃষ্টি, কপাল ভালো যায় যে বৃষ্টি হয় না, বৃষ্টি হলে তো আরো প্রবলেম হয়ে যেত। এই চুল্লিটা থাকলে অনেক সুবিধা হয়। আর এই নেই রাজনৈতিক চাপানুতোর তুঙ্গে। পৌরসভা একটা টাকা তো নেয়, পৌরসভা যখন টাকা নেয় তখন পৌরসভাকে মেনটেন্যান্স করা উচিত, তারা করে না। আমি যখন বিধায়ক ছিলাম তখন 2,56,00,000 টাকা এনেছিলাম তেলকলপাড়া ইলেকট্রিক চুল্লি করার জন্য। পৌরসভার এই লোকরা আছে,
তাদের ডিএম, তাদের পিডব্লিউডি, তারা ভুলভাল রিপোর্ট দিয়ে টাকাকে ফেরত পাঠিয়ে তারা এগুলো করেন। এখন এই এজেন্সিও নেই, কারণ এটা তো ওল্ড মডেল। যারা চুল্লি চালাচ্ছেন তাদেরকে ধরে আমি কোনো রকমে কাজ করাচ্ছি। ভরা বর্ষায় খোলা আকাশের নিচে শবদাহ করতে গিয়ে নাকাল হচ্ছেন আত্মীয়রা। তাদের দাবি দ্রুত চুল্লি সরানো হোক। সুজিত রায়, তপন হালদারের রিপোর্ট, TV9 বাংলা। এদিকে মালদায় কি হচ্ছে বলুন তো? লাফিয়ে লাফিয়ে বাড়ছে জন্ম শংসাপত্র অনুমোদনের সংখ্যা, কিন্তু সরকারি হিসেবে জন্মহারের চেয়েও বেশি শংসাপত্রে অনুমোদন পাওয়া হচ্ছে, এরকমটাই বলা হচ্ছে, যা স্বাভাবিকভাবে সন্দেহ বাড়াচ্ছে। আর এ নিয়ে সরগরম জেলার রাজনীতি। জেলায় কমছে সন্তান প্রসবের সংখ্যা, কিন্তু দিন দিন বাড়ছে জন্ম শংসাপত্র নথিভুক্তকরণ, যা চিন্তায় ভাঁজ ফেলেছে মালদার প্রশাসনিক কর্তাদের কপালে। জেলা স্বাস্থ্য দপ্তরের সূত্রের খবর, 2023 সালে জেলা পঞ্চায়েত দপ্তর থেকে মোট 44,229টি জন্মের শংসাপত্র অনুমোদন করা হয়েছিল। 2024 সালে সেই সংখ্যা এক ধাক্কায় বেড়ে দাঁড়ায় 55,921টি। আর চলতি বছরের 15ই জুলাই পর্যন্ত সেই সংখ্যা 23,026টি। সন্দেহ বাড়াচ্ছে ইংরেজবাজারের যদুপুর 1 নম্বর ও মানিকচকের উত্তর চণ্ডীপুর পঞ্চায়েতের পরিসংখ্যান। সূত্রের দাবি, যদুপুর 1 পঞ্চায়েতে 2022 সালে জন্ম শংসাপত্র অনুমোদিত হয়েছিল 25,602টি। 2024 সাল পর্যন্ত এখানে প্রতি মাসে গড়ে 711টি জন্মের শংসাপত্র অনুমোদিত হয়েছে। চলতি বছরের মার্চ মাসেই এই পঞ্চায়েতে অনুমোদিত হয়েছে 803টি শংসাপত্র। আর উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতে 2022 সালে 536টি, 2023 সালে অনুমোদন করা হয়েছিল 538টি শংসাপত্র, কিন্তু 2024 সালে এখানে অনুমোদিত হয়েছে 4,547টি শংসাপত্র। চলতি বছরের 15ই জুলাই পর্যন্ত অনুমোদিত হয়েছে 3,240টি শংসাপত্র। তৃণমূল পরিচালিত যদুপুর 1 পঞ্চায়েত প্রধানের অবশ্য যুক্তি, SIR এর ভয়ে জন্ম শংসাপত্র তোলার হিড়িক পড়ে গিয়েছে। এসআই নিয়ে একটা আতঙ্ক ঢুকে গেছে মানুষের মধ্যে। অনেকেরই জন্ম সার্টিফিকেট নেই, যাদের যেমন 45 বছর হয়ে গেছে, 46 বছর হয়ে গেছে, ওদেরও জন্ম সার্টিফিকেট নেই। ওরাও করছে, ওই কারণেই আমাদের পঞ্চায়েতে জন্ম সার্টিফিকেটগুলো বেড়ে যাচ্ছে। বিজেপি আবার বলছে অনুপ্রবেশকারীদেরই জন্ম শংসাপত্র দিচ্ছে তৃণমূল। কে মালদার বর্ডার এলাকায় যে সমস্ত তৃণমূল নেতৃত্বের পঞ্চায়েত প্রধানরা আছেন, তারা এখন শংসাপত্র দিচ্ছেন, লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কাগজপত্র এখন দিচ্ছেন, এইটা তো আগে থেকে দিতে পারতো, হঠাৎ করে এখন এটা দেওয়ার কেন প্রবণতা বাড়ছে? পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। আরে অনুপ্রবেশের জন্য তো দায়ী বিজেপি সরকার, কারণ অনুপ্রবেশ যদি কোনো বর্ডার দিয়ে হয়, বর্ডার ইজ আন্ডার দ্য কন্ট্রোল অফ সেন্ট্রাল ডিপার্টমেন্ট। স্বরাষ্ট্র দপ্তরটা কার? জেলা স্বাস্থ্য দপ্তর এই বিষয়ে তদন্ত শুরু করেছে। প্রত্যেকটা বার্থকে ভেরিফাই করানোর চেষ্টা করছি। প্রচুর ডিলেড রেজিস্ট্রেশন আছে। বিওমোইচদের এখন অ্যাপ্রুভাল করা হয়েছে। বিওমোইচরা যে পর্যায় থেকে অ্যাপ্রুভ করতে পারে তারও ব্যাকলগের প্রচুর রিকুইজিশন তার কাছে চলে এসেছে, যেটা আসার কথা নয়। সীমান্তবর্তী জেলা মালদা, পাশেই বাংলাদেশ। প্রায় মালদা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের অভিযোগ সামনে আসে, আর সেখানেই দিন দিন জন্ম শংসাপত্র অনুমোদনের হার সন্দেহজনক বৃদ্ধি অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। সুবোধ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। আর এবার আপনাদেরকে একটা ছবি দেখাবো, কিন্তু তার আগে একটা কথা বলুন তো, এই সরকারটা কারা চালায়? সরকারি কর্মচারীরা, এক বাক্যে বলবেন। আর কারা? রাজনৈতিক দলের তারা, যারা আমার আপনার ভোটে জিতে ওই সরকারের অংশ হয়েছে, মানে নির্বাচিত জনপ্রতিনিধিরা। কেন এ কথা বলছি? ছবি দেখালে বুঝতে পারবেন। সরকারি কর্মসূচির নেতৃত্ব দিচ্ছে এবার একজন তৃণমূল কংগ্রেস নেতা। সোশ্যাল মিডিয়ায় এমনই একটা ভিডিও ভাইরাল হয়েছে, বিতর্ক শুরু হয়েছে। কিছুদিন আগে পুরসুরার কেলেপাড়া পঞ্চায়েত এলাকায় আমার পাড়া আমার সমাধান প্রকল্পের জন্য আয়োজন করা হয় একটা সরকারি বৈঠক। কুলবাদপুর হাই স্কুলে সেই বৈঠকে সরকারি আধিকারিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন তৃণমূলের একজন ব্লক সভাপতি, ব্লকের নেতা, নাম যশবন্ত ঘোষ। শুধুমাত্র বৈঠকে উপস্থিত থাকাই নয়, ওই বৈঠকে যারা সরকারি কর্মচারী ছিলেন তাদেরকেও নির্দেশ দিচ্ছেন, নেতৃত্ব দিচ্ছেন ওই তৃণমূল নেতা। আর এখানে প্রশ্ন উঠতে শুরু করেছে, কেন শাসক নেতা একটা সরকারি অনুষ্ঠানে গেছেন, কোন এখতিয়ারে? টাকাটা জনগণের। উনি কি মুখ্যমন্ত্রী নাকি? উনি কি মুখ্যমন্ত্রী নাকি? উনি কি মুখ্যমন্ত্রী? উনি কি মুখ্যমন্ত্রী? উনি কি মুখ্যমন্ত্রী? সরকারি প্রতিনিধি বলুক, উনি কি মুখ্যমন্ত্রী?
সরকারি প্রতিনিধি কথা বলুক, সরকারি প্রতিনিধি কথা বলুক, সরকারি প্রতিনিধি। আমাদের পাড়া আমাদের সমাধান হবে না, এবার হবে আমাদের পাড়া তৃণমূল তারা। মানুষ যেটা চাইছে যে আমাদের পাড়া তৃণমূল তারা, তো সুতরাং এই লাটখোর ঘুষখোর কাটমানি খাওয়া তৃণমূল কংগ্রেসের নেতারা বুথে বুথে গিয়ে তৃণমূল কংগ্রেসের হয়ে ভুলভাল প্রচার করবেন এই সরকারি প্রকল্পের ব্যাপারটাকে ব্যবহার করে, এটা কিন্তু হতে দেওয়া যাবে না। আমাদের পাড়া আমাদের সমাধান, সেই বুথে মিটিং হবে, মিটিং হয়ে কার কি বাকি আছে তারা যেমন পাবে, তো আবেদন করার পর আবার সেই বুথে 10 লক্ষ করে টাকার তাদের কাজ হবে। তা এইটা বিজেপি সহ্য করতে পারছে না। বিজেপি দেখছে যে এই কর্মসূচিটা যদি সাকসেসফুল হয় তাহলে সবাই তো মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে, তাই এইটাকে বানচাল করার চেষ্টা বিজেপি করার চেষ্টা করছে। দ্য বেঙ্গল ফাইলসের ট্রেলার লঞ্চ ঘিরে আজ টান টান নাটক দেখলাম। ট্রেলার লঞ্চ করতে হোটেল বুক, তাও দফায় দফায় বাধা দেওয়ার অভিযোগ উঠল। কে অভিযোগ করছেন? পরিচালক বিবেক অগ্নিহোত্রী। তার দাবি, অনুষ্ঠান চলাকালীন হঠাৎই মৌখিকভাবে হোটেল কর্তৃপক্ষ জানায় ট্রেলার লঞ্চ করা যাবে না। এরপরেই শুরু হয় টান টান নাটক। ট্রেলার দেখানোর শুরুতেই হইচই, বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। সত্যজিৎ রায়ের রাজ্যে কেন সিনেমার স্বাধীনতায় বাধা? প্রশ্ন তুলে পুলিশের সঙ্গে বচসা পরিচালক বিবেক অগ্নিহোত্রী। तो हमने कहा इस फिल्म का यहीं ट्रेलर लॉन्च करेंगे। हमने जो एक इंडिया के टॉप मल्टीप्लेक्स है उसमें हमने करने की परमिशन ली, सारा राइटिंग में हो गया तय। लेकिन कल जब मैं उतरा यहाँ एयरपोर्ट पे तो मुझे पता चला कि उन्होंने बोला है कि एक पॉलिटिकल प्रेशर है, पॉलिटिकल कंपल्शन है, इसलिए हम नहीं कर सकते हैं। हमने एक दूसरी मल्टीप्लेक्स चैनल से बात करने की कोशिश की, उन्होंने भी यही बोला कि पॉलिटिकल प्रेशर है। और तो मैं इसको इग्नोर भी कर देता, लेकिन अब किससे है? ऑब्वियसली रूलिंग पार्टी से, और कौन करेगा प्रेशर? এটা কোনো লাভ হবে না। কাশ্মীর ফাইলস বাধা দিয়েছিল, সব হিন্দুর মোবাইলে চলে গেছে। বিবেক অগ্নিহোত্রী বাংলায় বীজ ঢালতে আসছেন, তাও বিবেক মানে বিজেপির বিবেক। তো সেই জায়গাটাতে মানুষ সচেতন আছেন। এবার কোন টেকনিক্যাল গ্রাউন্ডে ওনার কি পারমিশন ওনার ছিল না কি হয় না সেগুলো সব টেকনিক্যাল ব্যাপার। আলিপুরে গোপাল মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তি উন্মোচন করলেন শুভেন্দু অধিকারী। 1946 সালে কলকাতায় গণহত্যার নিহতের স্মরণে আজ পথে নামে বিজেপি। 46-এ সাম্প্রদায়িক হিংসার বিরুদ্ধে পথে নেমে কলকাতায় হিন্দুদের রক্ষাকর্তা হিসেবে নেতৃত্ব দেন গোপাল মুখোপাধ্যায়। সে কারণেই মূর্তি স্থাপন জানিয়েছেন শুভেন্দু। ভবানীপুরে যিনি বিধায়ক আছেন, মানে আগে তো একটা জ্যান্ত লোককে সরিয়ে আরেকজন আমার কাছে হেরে হয়েছে, তিনি মুসলিম লীগ 2 সরকারকে নেতৃত্ব দিচ্ছেন। তাই এখানে গোপাল মুখার্জির মূর্তি প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা এখানে আগামী দিনে রাষ্ট্রবাদী প্রকৃত হিন্দু কোনো লোককে এমএলএ করব, সেই শপথ নিলাম। যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকে তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH